রাজনীতি সময়ের খেলা, যেখানে ক্ষমতার মঞ্চে কেউই চিরস্থায়ী নয়। ইতিহাস সাক্ষী, যারা অহংকারকে পাথেয় বানিয়েছে তাদের পতন হয়েছে অনিবার্যভাবে। এক সময়ের ছাত্রলীগের প্রাণভোমরা আওয়ামী লীগের একনিষ্ঠ সৈনিক ফজলুর রহমান আজ শেখ হাসিনার বিরুদ্ধে সরব হয়েছেন। তার অভিযোগ, দলটিকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছেন স্বয়ং হাসিনা নিজেই। ফজলুর রহমানের কণ্ঠে একসময় ধ্বনিত হতো জয় বাংলার স্লোগান। আজ তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। একান্ত সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনা ছিলেন কান কথার শিকার। চাটুকারদের তিনি ভালোবাসতেন আর দলের নিবেদিত নেতাদের ছুঁড়ে ফেলতেন দূরে। এটিই তার পতন অনিবার্য করেছে। তিনি আরও বলেন, শেখ হাসিনা দলে টেনেছেন অপরাধী, গডফাদার আর দাগী দুর্নীতিবাজদের। অন্যদিকে পরীক্ষিত নেতাকর্মীদের একে একে সরিয়ে দিয়েছেন রাজনীতির পথ থেকে। তার মতে, আওয়ামী লীগের বর্তমান দুরবস্থার একমাত্র কারণ এই অহংকারী সাবেক এই প্রধানমন্ত্রী। ফজলুর রহমানের ভাষায়, শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর থেকেই আওয়ামী লীগ হারিয়েছে তার আদর্শ। ১৯৮১ সালে দেশে ফিরে আসার পরই তিনি পুরনো ও ত্যাগী নেতাদের একে একে সরিয়ে দিয়ে নিজের মতো করে সাজিয়েছেন দল। ইতিহাস সাক্ষী, বিনা কারণে শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়েছেন অনেকেই। উদাহরণ হিসেবে ডক্টর কামাল হোসেনের নাম সবার আগে আসবে। তিনি একজন কিংবদন্তি রাজনীতিবিদ। পাশাপাশি তিনি শেখ মুজিবের ঘনিষ্ঠ সহচর ছিলেন। স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই প্রবীণ রাজনীতিবিদ। হাসিনাকে দেশে ফেরানোর অন্যতম কারিগরও ছিলেন তিনি। অথচ সেই কামাল হোসেনকেই একদিন হাসিনার রোষানলে পড়ে দল ছাড়তে হয়েছে। শুধু তিনিই নন, আরও অনেক প্রবীণ নবীন নেতাকে হাসিনা একে একে সরিয়ে দিয়েছেন দল থেকে। ফজলুর রহমানের দাবি, শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসা, অহংকার ও আত্মমুগ্ধতাই আওয়ামী লীগকে আজকের এই সংকটের মুখে ফেলেছে। দলের মধ্যে এখন আর গণতন্ত্র নেই কোনো মত প্রকাশের স্বাধীনতা। চাটুকারিতাই আওয়ামী লীগের টিকে থাকার একমাত্র পথ। ক্ষমতার অলিন্দে আজ যারা হাসছেন, কাল তারা হয়তো ইতিহাসের পাতায় শুধুই এক নাম হয়ে থাকবেন। ফজলুর রহমানের এই খোলামেলা স্বীকারোক্তি কি শুধুই অতীতের গ্লানি, নাকি ভবিষ্যতের কোনো পতনের ইঙ্গিত? সময়ের হাতে কি লিখা আছে আওয়ামী লীগের নতুন পরিণতি? ইতিহাসের পাতা উল্টে উত্তর খুঁজছে বাংলাদেশ। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।